হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রঞ্জনার ঘর সংসারে। আজকে আমি এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, কাঁচা পেঁপের চাটনি। আমি একটা ছোট সাইজের পেঁপেকে ছুলে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি আস্তে আস্তে পেঁপেগুলো গ্রেট করে নেব। এইভাবে পুরো পেঁপেগুলো গ্রেট করে নিয়ে এসেছি। সঙ্গে একটা ছোট্ট সাইজের আদা স্লাইস করে কেটে নিয়েছি। প্যানে ফুটন্ত জলে পেঁপেগুলোকে 2 মিনিটের মতো বয়েল করে নেব। বেশিক্ষণ করব না, 2 মিনিটের মতোই করব আমি। একটা ট্রান্সপারেন্ট এই যে ভাব চলে এসছে। পেঁপেগুলোকে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে পেঁপেগুলো, স্লাইস করা গ্রেট করা তো বেশিক্ষণ সময় লাগে না। এবার তুলে নিচ্ছি পেঁপেগুলোকে গরম জল থেকে। এইভাবে পেঁপেগুলোকে তুলে নিলাম। এবার প্যানে একটা প্যান বসালাম, তার মধ্যে 1 কাপ চিনি, আর 1 কাপ চিনিতে 1 কাপ জল সমান সমান দিতে হবে। দিয়ে একটা বয়েল এসেছে, বয়েল আসার পরে আমি 1 চামচ দুধ ঢেলে দিলাম। চিনির মধ্যে যেই কালো নোংরাগুলো যে ভাসতে আরম্ভ করেছে, এই যে চিনির মধ্যে, এই রসের মধ্যে যে কালো কালো এগুলো, এই যে এইভাবে দেখো কালো কালো নোংরাগুলো সব উঠে গেছে উপরে। এগুলোকে আস্তে আস্তে আমি ছেঁকে তুলে নেব। এরকম 2-1 বার করতে করতে নোংরাগুলো সব সরে যাবে। এরপরে আমি পেঁপেগুলো অ্যাড করছি। পুরো পেঁপেটা চিনি রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই যে চাটনিটা আস্তে আস্তে হচ্ছে, রসটা একটু ঘন হবে। 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি ফোটাবো। এই যে ট্রান্সপারেন্টের একটা কালার এসে গেছে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে। একটু স্বাদ মতো নুন মিশিয়ে দিলাম। কেটে রাখা আদাগুলো মিশিয়ে দিচ্ছি। এইভাবে মিশিয়ে দিলাম। এবার পেঁপেগুলো আস্তে আস্তে ফুটছে, দেখো কালারটা বেশ সুন্দর এসেছে, একটা ট্রান্সপারেন্টের কালার এসে গেছে। আস্তে আস্তে নাড়ছি। হয়ে গেল মোটামুটি, পেঁপে চিনি ঘন হয়ে এসছে। এবারে আমি পেঁপেটাকে 2 পার্টে ভাগ করব। এই যে পেঁপেটাকে আমি 2 ভাগ করছি। একটা পার্টকে আমি তুলে রাখবো, কিছুটা পেঁপে আমি তুলে রাখছি। আরেক রকমের চাটনি, অরেঞ্জ কালারের চাটনি আমি করে দেখাবো। এই যে তুলে রাখলাম আমি অর্ধেকটা। রেস্ট পেঁপেটা আমি প্লাস্টিক চাটনি করছি। এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ লেবুর রস দেব, কাগজি লেবুর রস। কাগজি লেবুর রস মিশিয়ে দিলাম। এবার ভালো করে পেঁপেটার সঙ্গে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেম আমি সিমে একদম করে দিয়েছি, নইলে পুড়ে যাবে। এবার স্লাইস করা একটা শুকনো লঙ্কাকে মিশিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। আমি কাজু কিশমিশ মিশাচ্ছি না, আমি শুকনো লঙ্কা স্লাইস করে কাটা আর কয়েকটা টুটি ফ্রুটি রেড কালারের মিশিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগে।
ট্রান্সপারেন্ট চাটনির মধ্যে যদি রেড কালারের টুটি ফ্রুটি আর শুকনো লঙ্কা দেয়, দেখতে খুব ভালো লাগে, চাটনির লুকসটা খুব ভালো আসে, যার জন্য আমি কাজু কিশমিশ মেশাচ্ছি না। তোমরা চাইলে টুটি ফ্রুটির অনেক রকম কালার হয়, আসে, যেটা পছন্দ তোমরা মেশাবে। আমি রেডটা মিশিয়েছি। এইটা করে দেখবে। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আমার চাটনি রেডি। এবার আমি অরেঞ্জ ফ্লেভারে কিভাবে পাপায়া চাটনিটা করছি সেটা দেখে নাও। এই যে তুলে রাখা পেঁপেটা আমি প্যানের মধ্যে দিলাম, আঁচ সিমে রেখেছি, গ্যাসের ফ্লেম আমি একদম সিমে রেখেছি। এই যে পেঁপেটা আস্তে আস্তে আমি এক জায়গায় করে দেবো, পুরো চারিদিক দিয়ে নিয়ে এক জায়গায় করে দিলাম। আমি মার্কেট থেকে সফট ড্রিঙ্কসের পাউচ নিয়ে এসেছি অরেঞ্জ কালারের। তোমরা পারলে অন্য অন্য ফ্লেভারের স্কোয়াশের দিতে পারো, আমি এইটা দিয়েছি অরেঞ্জ কালারের ফ্লেভার। হাফ চামচ নিয়ে মিশিয়ে দিয়েছি চাটনির মধ্যে। আই দেখো, ঢেলে দিলাম পেঁপের মধ্যে। তোমরা অন্য কালার অন্য ফ্লেভার দিতে পারো, পাইনঅ্যাপেল দিতে পারো, আমি অরেঞ্জটাই লাইক করি, অরেঞ্জটা দিয়েছি। এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁপের মধ্যে। আর এটা করে অবশ্যই খাবে, দেখবে কেউ ধরতে পারবে না যেটা পেঁপে, কাঁচা পেঁপের চাটনি খাচ্ছে। এই যে কালার চলে এসেছে। আর আমার এই চাটনি তোমাদের পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে। আমি দেখো সার্ভ করলাম কীভাবে, চাটনির লুকসগুলো দেখো, দেখতে কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।